আবার কই হ্যাঁ ডাইন হাত বাম হাত দুনিয়া আখিরাত ছেলে মেয়ে বউ সম্পদ পড়ল যে এবার আপনারা বিবেকবান মানুষ ওহনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই বেহতেরা মানুষ সব বাদ গেছে এখন আপনারা যারা চালাক চতুর আছেন বুদ্ধিমান মানুষ এবার আপনারা কর একজনের ডাইন হাতও নাই বাম হাতও নাই দুনিয়াও নাই আখিরাতও নাই ছেলে মেয়ে বউও নাই সম্পদও নাই তারা আছে কিটা আরে তাও তো না কেন আসেনি দুনিয়া যার এই ছয়টা জিনিস নাই তার আর কিছু আসেনি তার আল্লাহ কয় আবুল আহাব তুমি কোন জায়গাতে হাত দিছো হলো টের পাইছো না তুমি আমার নবীর ইটা দাও আমার নবীরে গালি দাও তোমার এই ছয়টা জিনিস নাই এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে সৌদি আরবের তারা বুঝ জ্বালায় তারা আরবিতে কথা কয় তারা বুঝ জ্বালাইছে আবুল আহাবের এই ছয়াত নাইমানিতে শেষ এখন এই কথা যখন কইছে সাহাবায়ে মুস্কি মুস্কি হাসে কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম কথা আল্লাহ কইছে আর ভিতরে রাখবা কিতা এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে জিজ্ঞাসা করে ভাই সাহেব খবর পাইছেন কয় কি কয় আল্লাহ দো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে রেজাল্ট আছে তো রায় হয়েছে তো কয় কি রায় আছে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আবুল আহাবের লগে লগে উঠটা দিছে দৌড় ওই যে আমার আগের বক্তা কইছে না গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না খেলা কি তো আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা দেখবেন আপনারাও বনবো আমি চিন্তাটার কথা বলি আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কন যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা চাইছে ফলাফেন্ডে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহকে আরে না পদত্যাগ দেশ ত্যাগ পদত্যাগ আল্লাহকে দূরে হইতো না ফাপ বাতি হয়ে গেছে গা পদত্যাগ করলে হুদ হইতো না দেশ ত্যাগ আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই ঠিক কিনা কর আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না যে দেশের ত্যাগ ভাগ্য চাই কেউ এই কথাকে আমরা কেউ চাইছি না চাই নাই আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ কয় না ওইসা না তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুই নেই তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নয় ঠিক সবাই কনা আমিন জোরে কনা আমিন তো দেখছেন আমরা চাই একটা আল্লাহ দেয় আর একটা আল্লাহ নবীজি কইছে আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো আল্লাহ কাও না জঘন্য কারবার করে লাইছে তো আর দিয়া লাইছ কেন আগুন না জায়গা এই আর ফিরতো না সুতরাং রায় আইছে কয়টা জিনিস না নাই কথা কথা তো কয়টা তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবুল আহাব ভাই সাহেব আপনারা বইয়া বইয়া আলাপ করেন কারবার দিকে উঠতে গেছে কই কি কারবার আল্লাহ যে আয়াত নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না আবুল আহাব উঠতে দিছে দৌড় কর্মীরা গিয়ে ফিসিতে আঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি বা আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি আমি এনা টার ফাইতাছি কি যাইতে আছে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি আবুল আহাবের জবাবটা কিতা দিছে শুনছেন না তো কইলাইতা আর আইনা নাই কইলাই কইলাইতা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে দাম আরে মোহাম্মদের আল্লাহরে না 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 কেউ উঠছে না তারে কাটা তুলছে সাই রিয়াকশনটা কেমন হয় সাংঘাতিক রিয়াকশন সিফা দিয়া বইয়া তো লরে বোয়াতে হুচ্চা লইব কতক্ষণ পরে খালি দিনটা ভালো যেতেছে না রে আমিন কও আহাবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে কর্মীরা গিয়া পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিয়া লাইলে আমরা উপায় কিতা কারে বড়া আমি দৌড় দিতাম না তোরা দিবি মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে তা আমি কইতাম না কইব কেডা আর দৌড় দিতাম না দিব কেডা
আপনি দৌড় দেন গিয়ে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি এবারে মানি না বিশ্বাস করি না তাহলে যা মনে করে তাকো তো এটা আমরা হুন্ডা লাভ কি আবুল আহাবে কিতা কইছে জানে আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল কই কেন আসছে কই বিচারের রায় লই আইছে সুবহানাল্লাহ কইতেন না জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন কই আমি জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে এবারে রিফাত তো দিটা দিল জঘন্য গালি দিল তো আমার তো আর জানানোর জায়গা নাই এই এক ফোনে তো জানানোর জায়গা এই জন্য জানিয়ে রাখলাম বাংলাদেশে এই সময়টা গেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মামলা হয়েছে জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া ঠিক কিনা বলো জানানোর জায়গা ছিল না কত সহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে মায়ের খাইছে আবার মামলার আসামি হয়েছে ঠিক নিও কত না ঠিক নেই একবার তে মায়ের খাইছে আবার তে মামলার আসামি হয়েছে এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও আবার দলের লোকের তারা ইয়া কয় কিছু দিলে সরাই দেওয়া লাইন করণ যাইব তো একবার মায়ের খেলো একবার আসামি হইলো এরপরে আবার তার কাছে ইয়া চান্দা দাবি করে কি একটা দিন গেছে ঠিক কিনা কম কি একটা দিন গেছে রঙের দিন রঙ এখন নবীজি বিচার দিছে কার কাছে আমরা বিচার দেই কার কাছে নবীজি বিচার দিছে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন কয় কি বিচার দিচ্ছেন আবুল আহাবে যে আমার চাচা আমার এই যে ঢিল মারলো এটার বিচার দিয়ে কয় রায় দোয়াইছে আল্লাহ তো রায় ফাটাইছে কয় কি রায় ফাটাইছে রায়টা কি এটা আমরা সবাই পারি সবাই জানি মনে করাই দিলে দেখবেন মনে হইব রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটাহ যাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দেখো নবী যেই শব্দটা দিয়ে আপনারা গালি দিছে এই শব্দটা দিয়ে রায় চলে আসছে ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আল্লাহ কয় তাব্বাত ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব ইয়াদা দুই হাত আবু লাহাবের দুই হাত ওয়াতাব এমন ধ্বংস হয়েছে গৌরী ফুড ট্রমা সেন্টার নিতে পারবা ময়নামতি কবিরাজের বাইক নিয়ে ছড়ি বানতে পারবা গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন ওই হাত আর জোড়া লাগবে না বলো সুবহানাল্লাহ এমন ভাঙ্গা ভাঙছে এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে এই হাত আর জোড়া লাগবে না মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি আল্লাহ কইছে দুই হাত এটার ভিতরে আছে আরো ছয় হাত কয় হাত কথা কথা কয় হাত আল্লাহ কইছে দুই হাত মানে ডাইন হাত বাম হাত মুফাসসিরিনে কারাম কয় আরে না আল্লাহ কয় কম বুঝায় বেশি তোমরা হুদা দুই হাতে না শুনছো এখন আরো হাত আছে
আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন আমি কইয়া যাইতেছি দেখেন 6টা হয়নি ডাইনাত বা এক কইতে হইব না গন্ত হইব না ডাইনাত বাম হাত কথা কেন তো ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হয়েছে কথা কেন কয়টা হয়েছে আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হইল যে এবার আপনারা বিবেকবান মানুষ অহনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই বেহতেরা মানুষ সব বাদ গেছে এখন আপনারা যারা চালাক চতুর আছেন বুদ্ধিমান মানুষ এবার আপনারা কর একজনের ডাইনাতও নাই বামাতও নাই দুনিয়াও নাই আখেরাতও নাই ছেলে মেয়ে বউও নাই সম্পদও নাই তারা আছে কিটা আরে তো না দেখে আসেনি দুনিয়া যার এই 6টা জিনিস নাই তার আর কিছু আসেনি তা আল্লাহ কয় আবুল আহাব তুমি কোন জায়গাতে হাত দিছো এখনো টের পাইছো না তুমি আমার নবীর ইটা দাও আমার নবীরে গালি দাও তোমার এই 6টা জিনিস নাই এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে সৌদি আরবের তারা বুঝ জ্বালায় তারা আরবিতে কথা কয় তারা বুঝ জ্বালাইছে আবুল আহাবের এই 6 আত্মাই মারিতে শেষ এখন এই কথা যখন কইছে সাহাবায়ে মুস্কি মুস্কি হাসে কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম কত আল্লাহ কইছে আর ভিতরে রাখবা খিরতা এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে জিজ্ঞাসা করে ভাই সাহেব খবর পাইছেন কয় কি কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে রেজাল্ট আছে তো রায় হয়েছে তো কয় কি রায় হয়েছে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আবুল আহাবের লগে লগে উঠটা দিছে দৌড় ওই যে আমার আগের বক্তা কইছে না গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না খেলা কি তো আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা দেখবেন আপনার আরো বনবো আমি চিন্তাটার কথা বলি আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কন যে এই সরকার বুট ছাড়া ক্ষমতা চাইছে ফলাফেন্ডে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহকে আরে না পদত্যাগ দেশ ত্যাগ পদত্যাগ আল্লাহকে দূরে হইতো না ফাপ বাতি হয়ে গেছে গা পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই ঠিক কিনা কর আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না যে দেশের ত্যাগ ভাগ্য চাই কেউ এই কথাকে আমরা কেউ চাইছিলাম চাই নাই আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ কয় না ওইসা না তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুই নেই তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নয় ঠিক সবাই কনা আমিন জোরে কনা আমিন তো দেখছেন আমরা চাই একটা আল্লাহ দেয় আর একটা আল্লাহ নবীজি কইছে আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো আল্লাহ কাও না জঘন্য কারবার করে লাইছে তো আর দিয়া লাইছ কেন আগুন না জায়গা এই আর ফিরত না সুতরাং রায় আইছে কয়টা জিনিস না নাই কথা কথা তো কয়টা তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবুল আহাব ভাই সাহেব আমি বইয়ে বইয়ে আলাপ করেন কারবার দিয়ে উঠতে গেছে কই কি কারবার আল্লাহ যে আয়াত নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এই কথা হুননের পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না আবুল আহাব উঠতে দিছে দৌড় কর্মীরা গিয়ে ফিসিতে আঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি বা আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি আমি এনা টার খাইতেছি কি যাইতে আছে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি আবুল আহাবে জবাবটা কিতা দিছে শুনছেন না তো কই এলাকা আর আইনা নাই কই এলাই আর কই এলাকা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে দাম আরে মোহাম্মদের আল্লাহরে না 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 কেউ উঠছে না তারে কাটা তুলছে সাই রিয়াকশনটা কেমন হয় সাংঘাতিক রিয়াকশন সিফা দিয়া বইয়া তো লরে
বোয়াতে হুচ্চা লাইব কতক্ষণ পরে কালির দিনটা ভালো যেতেছে না রে আমিন কও মানে আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে কর্মীরা গিয়া পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিয়া লাইলে আমরার উপায় কিতা কারে বাবা আমি দৌড় দিতাম না তোরা দিবি মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে তা আমি কইতাম না কইব কেডা আর দৌড় দিতাম না দিব কেডা আপনি দৌড় দেন গিতে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি এবার আরে মানি না বিশ্বাস করি না তারপরে যা মনে ধরে থাকো তো এটা আমরা হুন্ডা লাভ কি আবুল আহাবে কিতা কইছে জানে আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে হয়নি তবে আটকা হয় না আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কত আল্লাহ তাই জন্য ঠেলা ফেলে জায়গা ফুটে জায়গা তার লাউ গাছটা বেড়ে জন্য ফটো হয়ে যায় কিন্তু আল্লাহর বিচার আল্লাহর ফায়সালাটা এরকম ধরে 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 না ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয় আর এমন ধরো ধরা আরে সাদিদ শক্ত কঠিন উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে এই কাপড় চাইতে আছে সবার আল্লাহ পায় না এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে এই খবর আবুল আহাবের বউয়ের কানেও গেছে এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য কম না বেশি এরকম বেরিয়ে আসেনি রে আমরা দেশ আমি সব মাহফিলও গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি আমি যেখানে যাই কে রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে আর যখন আবার আইয়া পড়ছে তো কই আলাইতা দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেড়েইতেছে খারাপ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি আমি আপনাদের কইছি এটা কইতে আর ভিতরে রাম কত তাই আমার আংরা বানাই নিছে বাসাম কয় বছর কইয়া দিয়ে বলেছে গেমের রে আসেনি রে রহ জাগা মতো আছে ঠিক কিনা কম আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য এবিডিয়ে যখন শুনছে এবিডির জামাইয়ের ব্যাপারে কইছে তাব্বাতি আদা আবিল আহাবে ও তাপ এবিডি আরবি বুঝেনি রে এবিডিও তো আরবি বুঝে এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি তুমি ওমাকে কইয়া চিল্লান দাও আজ যা আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইয়ের নামে কোয়াও আজ যা যাও হইব দাওটা লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে কেন নবীজিরে বিচারে বিচারতে 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 সারাটা দিন বিচাইরা আই রুখ লইয়া লাইছে থামতো না আমিন বলো জোরে বলো এখন এবিডিয়া সারাটা দিন বিচাইরা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে আবুল আহাব এর স্ত্রী দাউলই আবগাইতে আছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বেরি দাউলইয়া বাড়িছে আর আজ যখন আপনার সামনে ফুটে গেছেন গা লক্ষণ খারাপ বেডিটা তো বেশি সুবিধার না আবার কুপটুপ দিয়া লাই নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব আবু বকর এ আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা কো লগেরটা কো কয় কার কথা জিগান কয় মোহাম্মদ কয় আছে তো কয় কই আছে সহাল থেকে বিচারতাছি পাই না আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না সুবহানাল্লাহ কয় না নবীজি লগে দিয়া তার দেখে না তো খেলা তো আল্লাহ খেলা কা কত কেন খেলা কা আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না ও মুসলমান ইসলামটা এমনই হয় কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না ঠিক কিনা লম্বা ঘটনা ওইটা বলা আমার উদ্দেশ্য না নবীজিরে এই কাফেরেরা কতভাবে যে নির্যাতন করছে কতভাবে যে নির্যাতন করছে একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব টাইম হইল 1.5 ঘন্টা
কয় ঘন্টা? এটা মাথা রেখে ওয়াজ করন লাগবে। পরে মেঘাইলে আল্লাহরে কিচ্ছু কন যেত, ঠিক নিও? টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরও 13টা বছর আমরা কি অত্যাচার করছে? অত্যাচারের দূর করছে। অনেকক্ষণ মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করণ যাইত না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ করে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান লাগছে, দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম, খারাপ কি? হ্যাঁ, এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে। নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রইছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়া সেরা দেখে যে নবী বইয়া রইছে, হেতে সাইড ফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে, গিয়া সেরা উমা ঠুস করিয়া এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লাইছে। নবীজির কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হেতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেডিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেডিটা রাস্তাত খেলে রইছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা আবগাইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে। বেডিটা গিয়ে সামনে দিয়ে খেলুছে, খেলিয়ে কইতেছে বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে? বেডিটা কইতে আছে, কই কি হয়েছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা আজ আবু জেহেলের মতো মাংসে তোমরার মতো চাষা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে চাদর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে মাইরালা, এতে করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ, তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে। শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব এই মনে করে কইতাছে আবু আমির হামজা ঘটনা একটা ঘটাই লইলাম। কয় কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা মোহাম্মদ রে তুমি ফেস দিয়া মাইরা লাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা? আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়া বার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছুটে ওমাগো কইয়া আবু জেহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই,
দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? কয় তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন দেখবো আপনি কলমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খেলো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে, সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম। কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এ কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোটো ছোটো বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর, মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন, এত বুদ্ধি, আর এটানির মতো মাসুম নিষ্পাপ, তো গোনা নাই, হুদুদি তো বকর বুকের তো একটা গোনাও নাই। সবাই বসেন, দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই, যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই। আমি জানি আব্বার ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা, কোনোদিন একদিন জানতেও চান নাই। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন।
সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও তওবার আগে আমার একটা কথা আছে, আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বুলাও, বুলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেলবেলায় এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10টা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের দার আব্বা নাই, তার দার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে এটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে আব্বা 10টা টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যেই বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি 10টা টাকা পাইতাম আমিও তো মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চারা কাকে বলবে? তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়। এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পড়ে কিনে দেওয়া, এটা কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করে দেখেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্যে। যে বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নেই। বলছি যে যাবেন, সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসা, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন? একজন আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার একটা কলিজার টুকরা নাই? আমার একটা মুরব্বী বাবা নাই? মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা এতিমের জন্য দেবেন। নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারেন একজন লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক হবেন না? পারবেন না? একজন পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেটার একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একটা লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব সফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা।
এই যে বাবা, এই কেন ক্ষতিটা করতেছ? এই ছেলে, কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতে হবে। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে, এদিকটা ডাকতেছি, তোমার এত বড় সাহস? তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো যে লোকটা দিবে সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন? এটা একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরে যাইবে, আপনার ফুতে দোয়া করবো, দূরের কথা মাহফিল হয়ে যাইতো। এত সুজানা দুনিয়া, খেতের চাহ খেতে ভাঙ্গে ঠিক নিও। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ রেজা গেইতেছো, জি ইচ্ছে তে বাড়ুইছে। তাতে বসা। একটা লোক লড়বা না, সবাই কোনা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা আছেন একজন? 20 দোকানে 40 হয়ে গেছে। 10,000 টাকা একটা লোক দেবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50,000 কি না? মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রাব্বা কারীম, মনির ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রাব্বা কারীম, জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60,000। বলে না আমিন? জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল না, কত পাবে, কত টাকা খরচ করেন। 10,000 টাকা কি আজকাল টাকা নাকি? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? এখন পারি না, পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আছেন একজন 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে, সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেব? পারবেন একজন? নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবে, এটা আমার ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, ততক্ষণ দেরি করছেন কিতে? জরিফানা করে দেবেন যা 10,000 লোকে 5,000 রানিং মেম্বার। এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। যেই মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না তো? দৌড়ের উপরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 70,000 টাকা। হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব
উনি দিলেন 10,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ 80,000 হয়ে গেছে এটা। হ্যাঁ, উজ্জ্বল হোসেন রানা কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না তো। সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আর নাই? 10,000 টাকা দিয়ে অন্য একজন লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলেও তো বিচার যোগ্যনের কথা। আসেন দিয়ে একজন 10,000? নাই, নাই। 10,000 টাকা দেন। আচ্ছা বুঝছি, 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000, 5,000, 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে 5,000 কয়েকজন লাভ দিয়া দাঁড়ান দরকার আছে না? কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কি নাম? নুরুল ইসলাম খান। ওনার আব্বা নাই। কত? 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারেন। পারবেন কেউ? এই কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000, 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে, আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ। কি নাম? নুরুল ইসলাম। আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম যুবক দিল 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনেন, আমরা সবাই মিলে ওইও একজন লোক আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, কাম লাগলে 2 টাকা দেন, কিন্তু একজন লোক খালি। যারা 1,000 দেয়, 2,000 দেয় দিব। আর আমরা যারা 1-2,000 পারতাম না, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানো পেছনে ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন। একজনও খালি যাবেন না। আমার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়ে দেন। সুজন চৌধুরী, জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। হ্যাঁ, উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি, যাইতাম গা। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো। আমরা এই কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসছে, পারলে দেন, না পারলে নাই। আর কে আছেন? 5,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ?
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। উঠাউঠি করেন না, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। যা পারেন দেন, আর না পারলে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। কে 10,000 কে? রবিউল হাসান ভাই, মালয়েশিয়া প্রবাসী, রবিউল পূর্বপাড়া নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে করিম, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কোনো কথা আছে? মনে করেন দোয়া করে দেবো, দেওয়ার মতো দেখতেছি। আই সবাই বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ দেন, যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখন আমরা দোয়া হবে। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। কি নাম? কত? নাইম। কলিজার টুকরা যুবক নাইম দেবে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই মিলে কিছু কিছু সব সময় শুনেন, যখন দেখবেন যে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি 50 জন বাড়াইয়া রান্না করবেন, যে এতিমখানার বাচ্চারা আমার মেয়ের বিয়েতেও খাবে ইনশাআল্লাহ। এইভাবে ইয়াসিন মোল্লা উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই এতিম বাচ্চাদের জন্য নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। সবাই কোন আমিন। আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু সামনে জায়গা আছে, বসে পড়লে আমরা সুন্দরভাবে দোয়াটা করতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই প্রাণ ভরে দোয়াতে শরীক হয়ে যাবেন। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন,
জেনারেটর আছে?